নবী মুস্তাফা রওজাতে গেল। রওজাতে যাওয়ার পরে হুসাইন আপনার সেই জায়গাতে নাঢাল হয়ে মনে হয় পড়ে গেল। যেমন মনে হয় শক্তি নাই, কেন মাথাতে একটা বিরাট বড় টেনশন চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন চিন্তা করেছিলেন, আল্লাহ কি হয়ে গেল, কি হয়ে গেল, এবং আপনার কি হয়ে গেল, এখন কি করব। নানা জানে রওজার পাশে গেল। ইমাম হোসেন যাওয়ার পরে বলেছিলেন, নানা আপনারও নানা একটুখানি একটু বলো না। নানা তুমিও নাই দুনিয়ার বুকে, আমি কার কাছে মশওরা নেব, পরামর্শ নেব। নানা আপনিও বিদায়। নানা মা নাই, মার কাছে নেব, মাও বিদায়। বাবার কাছে নেব, বাবাও বিদায়। নানা আমার বড় ভাই হাসান মুস্তাফা ছিল, সেও বিদায়। ওগো নানা আমি এখন কার কাছ থেকে পরামর্শ নেব, আমি কার কাছে বুদ্ধি নেব, কে আমাকে মশওরা দেবে যে তুমি এটা করো, ওটা করবে না। নানার রওজা ধরে, রাসূলুল্লাহ রওজা ধরে ইমাম হোসেন আপনার বেড়াদার কান্না করতে লেগেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। তবে সেই জায়গার মধ্যে আপনার ইমাম হোসেন আপনার কাঁদছে। এমনি সময় আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা থেকে আওয়াজ আসতেছে, হুসাইন, ও নাতি হুসাইন রে, চিন্তা করো না, তোমাকে মশওরা দেওয়ার জন্য এখনো তোমার বোন যায়েনাব জিন্দা রয়েছে। তোমাকে মশওরা দেওয়ার জন্য এখনো তোমার বোন যায়েনাব রয়েছে। ভাই চিন্তা করো না, যাও তাড়াতাড়ি করে তাই। ও মুসলমান ভাই, ইমাম হোসেন আপনার বেড়াদার শুনতে নাই। সত্যিকারে তো আমার বোন যায়েনাব এখনো জিন্দা আছে, জিন্দা। ইমাম হোসেন চললো, চলতে 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 মা যায়েনাবের বাড়িতে পৌঁছে গেল। যায়েনাবের বাড়িতে গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিল, দস্তক দিল। দরজা আপনার আওয়াজ দেখতেছে, দরজাটা খোলা ছিল। ভিতরে আপনার দেখছে মা যায়েনাব যেন কোরআন পড়তেছিল। সরে বলুন সুবহানাল্লাহ। এ আপনার কোরআন পড়তেছে। ও বাবাজি বন্ধুগণ ভাই, হযরত ইমাম হোসেন ভিতরে যায়, যাওয়ার পরে বসলো। বসার পর আপনার ইন্তজার করছে কখন কোরআন আপনার পড়া শেষ হবে, কোরআন পড়া শেষ হবে। মুসলমান ভাই, যায়েনাব আপনার কিছুক্ষণ পর ভাই এসেছে, দেখতে পেল ভাই আপনার বেড়াদার দেখতে নাই। ভাইকে দেখার সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে কোরআনকে উঠিয়ে রেখে আপনার মা যায়েনাব আদবের সঙ্গে দাঁড়িয়ে গেল ভাইয়ের জন্য। ভাই আপনার দেখছেন ভাই উদাস উদাস লাগতেছে, এবং ভাইকে গিয়ে বলল, ভাই ব্যাপারটা কি, কারণটা কি একটুখানি বলো। আবার আচানক আপনার ইমাম হোসেনের চোখ দিয়ে যেন টপ 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 করে পানি পড়তে লাগলো। যায়েনাব বলেছিল, ভাই ব্যাপারটা কি একবার বলো না, তোমার চোখে পানি কেন একবার বলো না। মুসলমান ভাইরা, ইমাম হোসেন বলেছিল, বোন কারণ একটাই রে বোন, কারণ হলো একটা, আজ আমার চোখে পানি পড়ছে তোকে দেখে। কেন ভাই বলো। বলেছিলেন, বোন রে তুমি আজকে কোরআন পড়তেছিলে, আর আমার মা যখন জিন্দা ছিল, আমার মা যখন দুনিয়ার বুকে ছিল, আমি যখন বাইরে থেকে বাড়ির ভিতরে আসতাম, আসার পরে দেখতাম আমার মা এমন ভাবে কোরআন পড়তো। আজ তোমাকে দেখে আজ আমার মা ফাতেমার কথা মনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, মা যায়েনাব বলছে, ভাই হোসেন রে, পুরানা কথাগুলো আনবা না, ছেড়ে দাও, বাদ দাও। কেন আমার যখন মায়ের কথা মনে পড়ে আমি যায়েনাব আপনার থাকতে পারি না, আমি আপনার যায়েনাব সহ্য করতে পারি না। আমার মা ফাতেমা আমাকে কত আদর করত, যত্ন করত। আমার মায়ের গম ভুলতে পারিনি, বাবার গম এখনো আমি ভুলতে পারি না। আমি আমার ভাই হাসান
মুস্তাফা কিছুদিন আগে চলে গেল, আমি আমার ভাই হাসান মুস্তাফার গম পর্যন্ত এখনো ভুলিনি। ভাই তবে এগুলো বাদ দাও, বলো ভাই বলো কি হয়েছিল, কি হলো এত রাত্রি তুমি আমার বাড়িতে? ভাইরে কারণটা কি একবার বলো। বলেছেন বোন, আসার কারণ হলো একটারই, উদ্দেশ্য হলো একটারই। কি ভাই বলো? বলেছে বোন, নবীর সাহাবী আমিরে মাওিয়া ইন্তেকাল করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। বেরাদার শুনে আপনার বেরাদার তিনিও আফসোস করলো। বলেছে ভাই তবে তারপর কি হয়েছে? বলছে বোন, বর্তমান খেলাফতের দায়িত্ব ইয়াজিদ এসেছে, ইয়াজিদ আপনার খলিফা হয়েছে। বলেছে ভাই তাহলে আপনার কি উপায়? বলেছে বোন, সে একজন সারা বিশ্বে একজন জানি, সে একজন কাতিল, আর ও আমার কাছে আপনার ওলিদের কাছে চিঠি পাঠিয়েছে বায়াত হুসাইনের কাছ থেকে নেবে। বোন বল আমি তার কাছ থেকে কেমন করে বায়াত হয়ে যাব? আমি তার কাছে বায়াত হতে পারি না। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই বলেছিলেন ভাই। এ বেরাদার, জাইনাব কে ছিল দেখো, যে হুসাইন যে মায়ের কোলে আপনার খেলাধুলা করেছে, সে মায়ের কোলে আপনার জয়নাবও খেলা করেছে। সে মায়ের দুধ পান করেছে হুসাইন, সে মায়ের দুধ পান করেছে জয়নাব। যে আপনার হুসাইনকে আব্বা কোলে করেছে, জয়নাবকে আপনার হযরতে আলী কোলে করেছে। যে আমার হুসাইন আপনার রাসূলুল্লাহর কোলে খেলকুদ করেছে, ওই কোলের মধ্যে বেরাদার মা জাইনাব রাসূলুল্লাহর কোলে খেলাকুদ্দা করেছে। জোরে বলো। মা জাইনাব খেলাধুলা করেছে। মা জাইনাবকে বলছে বোন বলো কেমন করে আপনার তার হাতে আমি হাত দেব, বায়াত হব? উনি একজন কাতিল, উনি একজন জানি। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। জাইনাব তবে কে ছিল? জাইনাব বলেছিল ভাই যদি হাত দাও তো কি হবে, আর হাতটা যদি না দাও তাহলে কি হবে? জোরে বলো। যদি হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও তাহলে কি হবে, আর যদি বায়াত না হও তাহলে কি হবে? মুসলমান ভাই, হযরতে ইমাম হোসেন বলেছিল যদি আমি হাত দিয়ে দিই তাহলে আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেবে, আমার সঙ্গে ইয়াজিদ সুন্দর ব্যবহার করবে, আমার সঙ্গে ইয়াজিদ ভালো ব্যবহার করবে, আমার সঙ্গে ইয়াজিদ লড়াই করবে না, আমার সঙ্গে ইয়াজিদ দোস্তি করবে, ভালোবাসবে, এবং কি আমাকে কোন জায়গার গভর্নরি পদ দিয়ে দেবে। দোস্ত বন্ধুগণ ভাইরা, হযরতে মা জাইনাব বলেছিল ভাই যদি হাতটা না দাও তাহলে কি হবে একবার বলো। বলেছে যদি হাত না দিই তাহলে আপনার হযরত তাহলে আপনার হয়তো আমার কুম্বা বাচ্চাকে শহীদ হতে হবে, হয়তো আলী আকবর শহীদ হয়ে যাবে, হয়তো মোহাম্মদ শহীদ হবে, হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে ইসলামের খাতিরে। বেরাদার বন্ধুগণ ভাই, হযরত মা জাইনাব বলেছিল ভাই তাহলে একবার বলো আপনার যদি হাত দাও তাহলে নোকসান কি হবে, আর হাত না দিলে ক্ষতি লাভ কি হবে, এমন কি একটু বলতে পারো? বলেছেন বোন শোনো, যদি হাত দিয়ে দিই টাকা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, সবকিছু পাবো, আপনার আমি নিজে বেঁচে যাব, বাচ্চা বাচ্চি বেঁচে যাবে, কিন্তু বোন সবাই তো আমরা বেঁচে যাব, সুখের জিন্দেগি কাটাতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচাতে পারবো না। সাউন্ডটা আপনার চেঞ্জ হয়েছে, সাউন্ড বাড়ান একটু।
রাসূলুল্লাহর আপনার দিনটাকে বাঁচাতে পারবো না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। মা যায়নাব বাবার বলেছিল কি জানেন তাই? ও ভাই, যদি হাতটা দাও তাহলে কি হবে একবার বলো। বলেছিলেন বোন, যদি হাত দিয়ে দি তাহলে আপনার যদি হাত দিয়ে দি তাহলে তারা যুদ্ধ করবে, যদি হাত আপনার না দি তাহলে তারা যুদ্ধ করবে, তাহলে আর আপনার মামাকে কতল করে দিতে পারে। যদি হাত না দি তাহলে আমার সঙ্গে তারা লড়বে, হয়তো আমার 72 জানে স্যার দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে যাবে, কিন্তু আমার নানা জানের দিনটা বেঁচে যাবে রে বোন, বেঁচে যাবে। বাবা যে বন্ধুগণ ভাইয়েরা, মা যায়নাব আপনার বলেছিলেন ভাই আমি জানি, ভাই আমি জানি একটা কথা শোনো, আমি জানি আমার বর্তমান সারা আছো তুমি আমার ভাই, তোমাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না, একদিন না দেখলে ভালো লাগে না। কেন? তোমার চেহারাতে আমার আব্বা দেখতে পাই, তোমার চেহারাতে রাসূলুল্লাহ দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাও নাই আমার, আপনার নানা নাই, ভাই নাই, মা নাই, আর কেউ নাই, বর্তমান তুমি আর আমি। তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রে ভাই। তাই আমি চাই তুমি আপনার কারবালাতে শহীদ হয়ে যাবে। ও ভাই আমার, আপনার বেটা আন মোহাম্মদ কারবালাতে শহীদ হয়ে যাবে। আমি যায়নাব সহ্য করতে পারবো। আপনার কাসিম শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো। আমার আব্বাস শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো। 6 মাসের আলী আসগর শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো। এবং কি আলী আকবর শহীদ হয়ে যাবে, আমি আপনার সহ্য করতে পারবো। এ ভাই হুসেন শোনো, কারবালার ময়দানে তোমার মাথা কেটে আলাদা করে এবং কি নিজার আগারে তোমার মাথাটা ঝুলিয়ে রাখবে। ও ভাই, তোমার মাথা আগারে থাকবে, আমি যায়নাব দেখে সহ্য করতে পারবো বোন। তবে ভাই শোনো, রাসূলুল্লাহর দিনটা যদি মিটে যায়, আমি যায়নাব সহ্য করতে পারবো না। কুম্বা কুম্বা শহীদ হয়ে যাব ভাই, আমি সহ্য করতে পারবো, কিন্তু যদি ভাই রে নানা জানের দিন শেষ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। বলেছেন বোন, আজ আপনার তোমার কথা শুনে আজ আমাকে লাগছে যে তুমি যে ফাতেমার দুধ পান করেছো, এ দুধের হক আদা করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুধের লাজ রেখেছো। ওরে বোন, তোমার মুখ দিয়ে আমি এটাই শুনতে চেয়েছিলাম, জানি না তোমার মুখ দিয়ে কি বার হয় এটাই ভাবছিলাম, কিন্তু তোমার বোন, তোমার মুখ দিয়ে যেটা বার হয়েছে এটা আপনার আমারও মন চেয়েছিল। যাই হোক না কেন বোন শোনো, বর্তমান আপনার সে খেলাফতের দায়িত্ব আছে, আর আমার কাছে বায়াত চাই, আর এখন তুমি আমাকে পরামর্শ দাও আমি কি করব। এখন আমাকে কি দাও? পরামর্শ দাও যে আমি করব তো কি করব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, হযরতে মা ফাতেমা, হযরতে মা যায়নাব বলেছিলেন ভাই কি আর করব, তাই এখানে থাকতে হবে, বায়াত হব না, জান দিলে জান দেব, প্রাণ দিলে প্রাণ দিব। মুসলমান ভাই যায়নাবকে বলেছিলেন যদি মদিনায় থাকি রে তাহলে শোনো, মদিনার মধ্যে তার কেউ লোকজন আছে, লোকজনেরা বায়াতের জন্য আসবে, মদিনায় ঝগড়া হবে, মদিনায় লেফড়া হবে, মদিনায় আবার খুনাখুনি হবে, আর আমার যারা আশিক ওরা আপনার আমার কাছে জবরদস্তি করলে আমার যে প্রেমিক আছে, নবীর যে সাহাবারা আছে, এরা কিন্তু আপনার এমনি দাঁড়িয়ে থাকবে না, ওরাও আপনার তলোয়ার উঠিয়ে
নেবে, আবার এ সোনার মদিনায় যুদ্ধের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। তাই বোন আমি এটা চাই না মদিনা রক্তে লালে লাল হোক, এ সোনার মদিনায় থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে সোনার মদিনায় আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনায় আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। যদি ঘুমাননি ভাই আমার সাথে একটু সবাই বলেন তো ভালো লাগবে। নবীর আশিক সেজে বল সোনার মদিনা আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। এটা ভালোবাসা না? জোরে বলো সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একটু জোরে বলো না সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ। নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। কদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা, অধম বলে কেঁদে কেঁদে যাব মদিনা। সব বলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, আমার মনের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। বলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আগা নবীর সুয়া পে তুমি সোনার মদিনা, নবীর সুয়া পে তুমি
তুমি সোনার মদিনা আমার বুঝান মদিনা আমার প্রাণ মদিনা হা হা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা হা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বলবো না শেষ শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন তো, সবাই শুনবেন? আচ্ছা একটা লোক একটা 500 টাকা দেন তো দেখি কে শুনতে চাচ্ছে। নাই শেষ? হ্যাঁ মনে হয় তাহলে শুনবেন না নাকি? আশা করছি সবাই শুনবেন। আমি চান্দা চাইনি, একটা লোককে খালি দেখতে চেয়েছিলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। শেখ মতিউর শেখ ভাই আমার 500 টাকার দাতা। আরো ছোট্ট ভাই 100 টাকা দিয়ে যায়। আল্লাহ ইনার দানকেও কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। নাইম ভাই নারে তাকবীর নারে রিসালাত। নাইম ভাই আমার 500 টাকার দাতা। আল্লাহ ইনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর ও মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টোপে পড়াইয়া উঠাবে রোজ হাসরে। হয়েছেন আপনার 2, যদি দেন নম্বর 3, দোয়া করব যেন ভালো ভালো যায় তার দিন। একটা লোক পারবেন দিতে নাম্বার 3 ভাই, একটা দেখতে চাই 3 নম্বরটা। এমন আর কেউ নাই। আমি আপনার মায়ের শানে 2টি গজল পড়ছি, শুনে নেন আপনার তাই। কবি বলতেছেন কি ভাই, মা তুমি কেমন আছো, জোরে বলো। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে, তোমার জন্য। নারে তাকবীর নারে রিসালাত। আব্দুল করিম ভাই আমার আপনার 570 টাকা করেছেন দান। আল্লাহ রাখো দুনিয়াতে আর আখিরাতে তার মান সম্মান। বেরাদার হয়েছেন 3, যদি আরেকটা হয়ে যায় বেরাদার হয়ে যাবে, জোড়াটা ভালো হয়ে যাবে। 4 নম্বরে একটা আর নাই। আমার কোন দরদি ভাই বেরাদার মাকে ভালোবেসে আমি তার কাছ থেকে চাই 4 নম্বরে ভাই। এটা নিয়ে আমি আপনার গজলটা পড়ছি, আশা করছি মায়ের আশিক 4 নম্বরে একজন নিশ্চয় কেউ চলে আসবে। কবি বলতেছে, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে। ছোট কালের কথা আর পরে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির 2 নয়নে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির 2 নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ না সংসারে,
তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে নাই ভাই 4 নম্বরই আমি একটা দেখতে চাই এমন কোন আমার দরদে নাই মায়ের বেটা একজন আশিক যে কবি বলতেছেন তার চলে কি বলে আজ মায়ে পালন করলো আর খাওয়াই বুকের দুধ সেমাকে একটু খালি দিতে পারিনি সুখ আজ মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ সেমাকে একটু খালি দিতে পারিনি সুখ শুয়াইয়া দিলাম মাকে শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া মা তুমি কেমন আছো অন্ধকার খবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে জোরে বলো দিবেন না একটা দিবেন না নাই কেউ আনেননি কেন সবাই চমকে গেছে আজকে হঠাৎ চাঁদা কেন চলে এসেছে আমি চাঁদা চাইনি শুধু দেখতে চেয়েছিলাম যেখানকার মানুষ কত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতেছে ও মুসলমান ভাই দেখা যায় আপনার সুন্দর করে শুনতেছিলেন এবং কি চাননি যে আপনার চাঁদা দিয়ে ডিস্টার্ব করব মুসলমান তাই আমি ডিস্টার্ব করতেও চাই না ছন্দটা শোনেন তারপর আপনার এগিয়ে যাব কবি কি বলতেছে একবার জোরে মোহাব্বতের সাথে হাত তুলে বলুন তো ইয়া হুসাইন তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া খোকা বলে যখন আমায় ডাকি তোমায় তুকো কষ্ট যত আছে সব যে তো ধুয়ে জীবন কাটা এখন মায়ে জীবন কাটা এখন মায়ে স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়া মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার বন্ধুগণ ভাই আমি আপনার বলতেছিলাম কি একটু শুনে যাই হযরতে মা যায়েনব আপনার রয়েছেন সেই জায়গায় এমনি সময় হযরতে ইমাম হুসাইন আবার বলতেছে কি জানো ও বোন যায়েনব কি বলো বলো বলেছেন যায়েনব রে আপনার আল্লাহর নবী মুস্তাফা আমাদের নানা মুস্তাফা আজ আপনার তার জন্য দুনিয়ার বুকে দিন জন্ম নিয়েছে আর আমি হুসাইনও কিন্তু নবীর জন্যই জন্ম নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ দিন হুসাইন আপনার নবীর আমি হুসাইনও নবীর ও বোন যায়েনব তবে জানো আজ থেকে কয়েকদিন ধরে দিন শুধু আমার পিছে পিছে ঘুরতেছে বলে বোন শুধু দিন আমার কাছে আসতেছে বলছে ভাই ভাই বলো 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 তোমার কাছে প্রত্যেক দিন কেন আপনার দিন আসতেছে একটুখানি কে বলা যাবে বলো বলে বোন দিন শুধু আমাকে বলছে
বলছে হুসাইন তুমিও নবী থেকে, আমি দিনও নবী থেকে, আমি দিনকে নবী বাঁচাই, আমি দিনকে নবী জন্ম দিয়েছে, আর আপনি আমি দিন নবীর জন্য আসি, আর তুমিও নবীর জন্য। ও হুসাইন তবে একটি কথা বলতে চাই, আমি কিন্তু কমজোর হয়ে গেছি, আমি কিন্তু দুর্বলতা হয়ে গেছি। আপনার আমিরে মাওয়ার ছেলে ইজিদ আমাকে দুর্বলতা করে দিচ্ছে, আমাকে কমজোর করে দিচ্ছে, আমাকে মিটিয়ে দিতে চাচ্ছে, আমাকে শেষ করে দিতে চাচ্ছে। আপনার বলতেছে হুসাইন রে আমাকে তুমি বাঁচিয়ে নাও, আমাকে তুমি বাঁচিয়ে নাও। মা যায়েনাব বলেছিল ভাই দিন তো ঠিকই বলতেছে, সামনে হজের সময়টা আসতেছে, আরে ভাই একটা কাজ করো। কাজ কি বলো? বলে এই দিনকে নিয়ে তুমি চলে যাবে মক্কাতে, আর মক্কাতে গিয়ে অনেকে হাজি আসবে হজ করার জন্য, আর হাজিদের রক্ত ঝরবে, সে রক্ত দিয়ে এই দিনকে তুমি বাঁচিয়ে দেবে। এই দিনকে কি করবে? বাঁচিয়ে দেবে। বাবাজি বন্ধুগণ ভাই আপনার কথাটা শুনতে নাই। হযরতে মা যায়েনাবকে হুসাইন বলেছিল বোন না না না, ও বোন একটা কথা শোনো রে বোন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ব্লাড গ্রুপ কিন্তু এক নয়। এক আছে কি? সবার ব্লাড গ্রুপ এক নাই, আপনার আলাদা তো আমার আলাদা, আছে কি না? বেরাদার বন্ধুগণ কেরো এ গ্রুপ তো কেরো বি গ্রুপ। ও মুসলমান ভাই আপনার কেরো নেগেটিভ তো কেরো পজিটিভ। দোস্ত বন্ধুগণেরা বাবাজিরা হযরতে মা যায়েনাবকে বলেছিল বোন রে ও যায়েনাব আপনার এই দিনের ব্লাড আর আপনার অন্যদের ব্লাড এক নয়। ওরে বোন সবার ব্লাড গ্রুপ তো এক নয়। বলে বোন বলতেছে ভাই তাহলে আপনার দিনের ব্লাড গ্রুপটা কি? হযরতে হুসাইন বলেছিল বোন আপনার এই দিনের ব্লাড গ্রুপটা সে যে ব্লাড গ্রুপ তোমার ভাই হুসাইনের আছে। এই হুসাইনের যদি আমি হুসাইন যদি রক্ত দিতে পারি দিন আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলো দিন কি হবে? জিন্দা হয়ে যাবে, জিন্দা। আর আজ হুসাইন যদি না হতো তো আজকে আপনার আমার মাথায় টুপি হতো না, ও আপনার আমার ওই মসজিদ হতো না, মসজিদ দিতে পারতাম না। বেরাদার বন্ধুগণ ভাই হুসাইন যদি আপনার ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত, দুনিয়ার মানুষ ভাবতো একজন চোর, যে ডাকো, যে সারাবি, যে জানি হয়তো সব থেকে বেশি ওই দামি, ওরই হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত। তাই কি না? ওরই হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত। হুসাইন শিক্ষা দিয়েছে, শিক্ষা তুমি পীর ধরবা তো পীর দেখে ধরিও, পীর ধরবা তো পীর দেখে আপনার ধরিও, যার হাতে বায়াত হবে তো দেখে বায়াত হয়ো। দোস্ত বন্ধুগণ ভাই নাহলে এরকম দেখবেন আপনার পীর নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। বেরাদার আজ আপনি আমি তো হুসাইনের আশিক, হুসাইনের প্রেমিক, হুসাইনের दीवाना मस्ताना। बेरादार हुसैन का दामन नहीं छोड़ेंगे, हुसैনের আপনার দামন छोड़ते চাই না, জীবনী ছাড়তে চাই না। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, সুদের ব্যবসা করি, আপনার জেনা করি, মেলা সাজাই। বেরাদার বন্ধুগণ নিজের বেটিকে বেপরদেগিতে নিয়ে বেড়ায়। ও মুসলমান এটা শিক্ষা নয়। বেরাদার জীবনী শুনছেন, জালসা শুনছেন,
কিছু হেদায়েতের কথাও সঙ্গে নিয়ে যাবেন, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বেরাদার জীবনের সাথে সাথে আমল করার আপনার তৌফিক দান করে। কেন মুসলমান ভাই, ইমাম হুসাইন আজ আপনাকে নামাজ দিয়েছেন, নামাজ দান করেছে, না হলে নামাজকে মিটিয়ে দিতে চাচ্ছিল, না হলে তারা জালিমেরা আপনার মুসলমান রাসূলুল্লাহর শরীয়ত রাসূলুল্লাহর বিধান শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু হুসাইন আলী আকবর দিয়ে, আলী আসগর দিয়ে, 72 জানেসার দিয়ে এবং কি ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজে শহীদ হয়ে গিয়ে আপনাকে আমাকে এই ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলো, ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি না, নামাজকে ছেড়ে দিই। প্রথম দিন বলেছিলাম যে নামাজকে ছেড়ে দেওয়া কাতিল আর জানির থেকেও বড় গুনাহগার হয়। কিসের থেকে? জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার হয়। মুসলমান ভাই, আপনি আমি নামাজ পড়ি না, জীবনী করি, আপনার রোজা রাখি না, জীবনী করি, আপনার সুদ বন্ধ করি না, জীবনী করি, আপনার হারাম খাই, জীবনী করি, এই জীবনী শুনে লাভ হবে? হ্যাঁ, কত ইমাম হোসেন কষ্ট করেছেন, কত সবর করেছেন, ওরা দুনিয়া চাইনি, আখিরাত চেয়েছিল। জোরে বলো, কি চেয়েছিল? আখিরাত। কবর কি হবে, হাসর কি হবে, মিজান কি হবে, ফুলসিরাত কি হবে। আজ তো আপনি আমি মুসলমান এই দুনিয়ার বুকে জোর যদি বাঁচি তো 60 বছর, নাকি 70 বছর, 80 বছর বা 100 বছর, তার থেকে আর কি বাঁচবো? না 150 বছর। এখনকার মানুষ 150 বছর বাঁচে না। 60 বছর, 70 বছর, 50 বছরে শেষ। বেরাদার, কিন্তু একটা দিন হবে, দিন একটাই দিন। এই যে দিনগুলো কাটছেন 60 বছর, এই বছরটা কাটবেন, তাতে সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, জমিরাল কাটছেন, ভাই হয়ে ভাইকে কতল করছেন, মারামারি করছেন। শুধু 60টা বছর জিন্দেগির জন্য বাড়িতে পাংখা লাগাচ্ছেন, এসি লাগাচ্ছেন, টাইলস লাগাচ্ছেন, মার্বেল লাগাচ্ছেন। কারণ কি, উদ্দেশ্য কি? যে 60টা বছর যেন সুন্দর করে থাকতে পারি, যেন সুকুনের সাথে যেন জিন্দেগিটা কাটতে পারি। এই 60টা বছর, কিন্তু এই দিনগুলো 60টা বছর কাটার জন্য কত কি করেন। কিন্তু এরকমই দিনগুলোকে বেরাদার 50,000 বছরকে, কত হাজার, 50কে নয়, 50 বছরকে নয়, 50,000 বছরকে একটা দিন বানাবে। কয়টা? 50,000 বছরকে একটা দিন। আপনার দিন কাটবে না। কেমন করে কাটবে? আপনার এই 60 বছর কাটতে কাটতে আপনার দাড়ি মোচ সব পেকে যাচ্ছে মুসলমান ভাই, আর ওখানে 50,000 বছর, আপনার 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 50,000 বছর আপনার একটা দিন বানাবে। সূর্যটা আপনার 1.5 হাত উপরে আপনার থাকবে বা 1.25 হাত উপরে থাকবে। আর আজকে একটা আছে, সেদিন সূর্যের মুখ হবে 12টা করে দেওয়া হবে। মুসলমান, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কার কাছে যাবেন? তখন কি সামিয়ানা কাজে দেবে? তখন কি আপনার পাংখা কাজে দেবে? তখন কি আপনার এসি কাজে দেবে? মুসলমান, না, আপনার কিছু কাজে দিবে না। তাহলে সেদিন কি কাজ লাগবে? কি আপনার কাজ দিতে পারে? দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, ওই দিন যদি আপনি বাঁচতে চান, সে সূর্যের তাপ থেকে, সে আপনার গরমের তাপ থেকে, তাহলে আপনাকে দুনিয়ার বুকে হাসনান কারিমানের মোহাব্বত, দুনিয়া থেকে রাসূলুল্লাহর ইশকে মোহাব্বত, দুনিয়া থেকে 5 ওয়াক্তের নামাজ আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখবেন যেই সূর্যের তাপ আপনার সামিয়ানা বাঁচায় না, আপনার গরমের তাপ পাংখা আপনার বাঁচাতে পারে না, আপনি ওই দিন আপনাকে কেউ বাঁচায় না। যদি দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যান, দেখবেন ওই সূর্যটার ছায়ায় 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। ওই সূর্যটার ছায়া
এই 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি আমি তো নামাজটাই পড়ি না। আপনি আমি বলি হুসাইনের দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক, কিন্তু আমার নবী বলেছে নামাজ হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা। যে নামাজ পড়বে আমি রাসূলুল্লাহর চোখে ঠান্ডা পৌঁছাবে। আর আপনি আমি নামাজকে ছেড়ে দিয়ে তো আপনার নবীকে কষ্ট দিচ্ছি, দি না? নামাজ পড়লে যদি নবীর চোখে ঠান্ডা পৌঁছে, তো নামাজ ছেড়ে দিয়ে নবীকে কষ্ট দিচ্ছি কিনা? নবীকে কষ্ট দিচ্ছি দোস্ত বন্ধুগণ ভাই। তাই নামাজ পড়ো, ওলির দিওয়ানা থাকেন, আপনি গৌসে পাকের দিওয়ানা থাকেন, আলা হযরতের দিওয়ানা থাকেন, নবীর দিওয়ানা থাকেন, আমি চাই নবীকে ভালোবাসেন, এত ভালোবাসেন জানের থেকেও বেশি, প্রাণের থেকেও বেশি, আপনার সোনার থেকেও বেশি, দৌলতের থেকেও বেশি, টাকার থেকেও বেশি, হীরা চাঁদের থেকেও বেশি, এবং কি দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসেন আমার নবীকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীকে ভালোবাসতে হবে? আল্লাহ নিজে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে, যদি খোদাকে রাজি করতে চাও, আপন করতে চাও, দোস্ত বানাতে চাও, তাহলে তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে। এ বন্ধু যে তোমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার প্রতি অটোমেটিক রাজি হয়ে যাব। জোরে বলো। আরো বলছেন রাজি হব এটাই শুধু নয়, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার বন্ধুর হবে তার তো হবই, সাথে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। কি করে দেবে? গুনাহ খাতাগুলোকে maaf করে দিবি। তো ভালোবাসতে হবে বেশি কাকে? জোরে বলো। বাসতে হবে বেশি নবীকে। কবি বলছেন তার চলে কি বলে, আরে মন যদি দিতে হয় নবীকে দেয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দেয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মনের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দেয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দেয়া। আগা সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়। আরে জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ওগো হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আজ উম্মতেরি দরুদি নবী, উম্মতেরি দরুদি নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দেও। মদের দুঃখ বেদনা সইতে তো পারি না,
সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়ে মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো চাচা আমার 100 টাকা দিয়েছেন আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই ইমাম হোসেন এইভাবে সব কথাগুলো বলছি বোন এই মদিনাতে থাকলে আবার ঝগড়া হতে পারে লেফড়া হতে পারে বোনরি তাই আর আমি মদিনা থাকতে চাই না বাকি আমি কিছু দিনের জন্য মক্কা যেতে চাই এই মদিনা রাসূলুল্লাহর রওজা সারে আমি আল্লাহর ঘর কাবার কাছে যাব ওখানে আপনার নানি খাদিজার ঘরে থাকবো রাসূলুল্লাহর বাড়িতে থাকবো ওই জায়গাতে আমি আপনার কিছুটা দিন কাটবো মুসলমান ভাই বাবাজিরা ও বোন আমি এখন যেতে চাই তবে বলেছিল ভাই তুমি যাবে ঠিক আছে যাও কিন্তু সাথে আমিও যাব আমিও জোরে বলো কে যাবে বোন বল জাইনাব বলছে ভাই আমিও আপনার যেতে চাই আমিও ব্যাটিং পত্র রেডি করছি ভাই বলছে বোন তুমি কেন যাবে যাওয়ার যে গিয়ে কি করবে তুমি একটা মেয়ে আমি একটা ছেলে আমি আপনার কথাই কথাই সফর করব আমি কথাই কথাই যাব জানি না ও বোন তাই তুমি যাবে না বলছে ভাই না আমি বোন যাব কেন উদ্দেশ্য কি কারণ কি ভাই কারণ হলো এটা দেখো আজ যদি নানা মুস্তাফা থাকতো তো নানা তোমার সাথে যেত আজ যদি আপনার হযরত আমার আব্বা আলী থাকতো তো আলী সঙ্গে যেত যদি আজ আমার ভাই হাসান মুস্তাফা থাকতো আজ আমার ভাই হাসান মুস্তাফা যেত যদি মা থাকতো মা তোমার পাশে থাকতো মা তোমার পাশে যেত তোমাকে কিছু পরামর্শ দিত তোমাকে কিছু সান্ত্বনা দিত তাই ভাই আজ যেহেতু কেউ নাই আপনার আমার ভাই যাবে আর বলবে আমার সাথে কেউ নাই বাবাও নাই মাও নাই ভাইও নাই কেউ নাই এরকম যেন না বলো তাই আমি তোমার বোন তোমার পাশেই থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ যেখানেই যাবে আমি জয়নাব তোমার কাছে যাব আমি তোমার পাশে থাকব আমি তোমার দুঃখগুলো দেখব আমি জয়নাব সহ্য করব ভাইরে তুমি আমাকে ইজাজত দিবা আমিও ব্যাটিং পত্রগুলো রেডি করব আমিও আপনার তৈরি করব হযরত মা জয়নাব আপনার জয়নাবের কথা শুনে ইমাম হুসেন আপনার বেরাদার ওখান থেকে আবার বেরাদার চলে গেলেন কোথায় হযরত ইমাম হুসেনের আরেকজন ভাই ছিল মা আলাদা ছিল বাপ একটাই ছিল যার নাম মুহাম্মদ হানফি ছিল জোরে বলুন সুবহানাল্লাহ যার নাম মুহাম্মদ হানফিয়া দোস্ত তার কাছে গিয়েছে যাওয়ার পর আপনার ইমাম হুসেন মাথাটা নত করে চুপ হয়ে আপনার যেরকম মনে হয় কোনো উদাস উদাস লাগতেছে হযরত মুহাম্মদ বিন হানফিয়া ইমাম হুসেনকে দেখে আপনার বেরাদার বললেন জিজ্ঞেস করলেন ভাই হুসাইন বলো তোমার এমন কেন অবস্থা একটুখানি বলো তুমি আপনার আজকে পরেশান লাগতেছো কারণটা কি একবার বলো হযরতে আপনার বেরাদার হুসাইন বলেছিল ভাই রে হুসাইনের থেকে কিন্তু তিনি ছোট ছিলেন ছোট হুসাইন বলছে ভাই কি বলবো বলো বর্তমান আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে খেলাফতের দায়িত্বতে ইয়াজিদ এসেছে আর ইয়াজিদ কিন্তু আমার কাছ থেকে বায়াত চেয়েছে দোস্ত বন্ধুগণ ভাই বাবারা হযরত মুহাম্মদ হানফিয়া তিনি বলেছিলেন ও ভাই হুসেন রে আমি তোমাকে জানের থেকে বেশি ভালোবাসি রে আমি তোমাকে প্রাণের থেকে ভালোবাসি রে ওরে হুসাইন একটা কথা শোনো তুমি এমন কি জবাব দিয়েছো তোমার কাছ থেকে যে বায়াত চেয়েছে তুমি আপনার প্রশ্ন কি করেছো বলো কি তুমি উত্তর দিয়েছো জাইনাবের আপনার বেরাদার হযরত ইমাম
হোসেন বলেছিল ভাই আমি বলেছি আমি কোনো মতে আপনার ইয়াজিদকে আপনার খলিফা মানব না, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। মোহাম্মদ হানফিয়া বলেছিলেন ভাই তুমি ঠিক জবাব দিয়েছো, জোরে বলো। ঠিক কথাই বলেছো। তবে মুসলমান ভাই ইমাম হোসেন বলেছিল ভাই রে তাই আমি আর মদিনা থাকতে চাই না, তারা তো দণ্ড করতে পারে, লাফড়া করতে পারে, তাই আমি মদিনা থেকে অন্য জায়গায় যেতে চাই। তবে তুমি বলো আমি কোথায় যাব, একটুখানি বলো কোথায় গেলে ভালো হবে, কোথায় আমার দিনটা সুকুনের সাথে কাটবে। মুসলমান ভাইরা মোহাম্মদ হানফিয়াও বলেছিল ভাই একটা কথা শোনো, তুমি চলে যাও আপনার মক্কাতে। মক্কা আল্লাহর ঘর, আমানের ঘর, ওখানে তুমি আমানের সাথে থাকবে, ওখানে কেউ যাবে না, ওখানে লাফড়া হবে না। ও ভাই তুমি সেই জায়গার মধ্যে থাকবে রে, তবে আমি বলতেছি তুমি বর্তমান যাবে না। বলছে কেন? বলছে কিছুটা দিন পর যাবে। বলে কেন রে ভাই? বলেছিল কারণ হলো একটা যে আমিও তোমার সাথে যেতে চাই, তবে আমার শরীর স্বাস্থ্য খারাপ, আমি একটু ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে গেলে আমিও আমার ভাই হুসাইনের সঙ্গে করে যাব, আমিও তোমার সঙ্গে করে ভাই যেতে চাই। দোস্ত বন্ধুগণ ভাই ইমাম হোসেন বলেছিল ভাই রে না ভাই না, এ মোহাম্মদ হানফিয়া না ভাই তুমি যাবে না, তুমি থাকো এখানেই মদিনার মধ্যেই, এই মদিনায় তুমি থাকো আর রাসূলুল্লাহর রওজার মধ্যে রওজা তুমি দেখভাল করবে, মায়ের আপনার কবরের পাশে যাবে। জানি না আর আমার নসিব হবে কি হবে না, হয়তো আর আমি হুসাইন আসবো না, তবে আমি আখরি জিয়ারত করব, আখরি দিদার করে আপনার চলে যাব। মুসলমান ভাই যাই হোক আমি আর সামনে যেতে না চাই, একটা গজল পড়ে ভাই কালকে এই মদিনা থেকে কেমন করে হুসাইন বার হয়েছিল, কিভাবে গিয়েছিল, চোখের পানি আপনার পড়বে মুসলমান। এত কষ্টের কাহিনী, এত দুঃখর বেরাদার কাহিনী, ইতিহাস যে ইমাম হোসেন যে মদিনাতে দুনিয়ার সমস্ত মানুষ যায় মদিনা, আর মদিনারই যার জন্ম, মদিনাতে যার পয়দাইশ, মদিনায় যার বাড়ি, মদিনায় যার মা আছে, মদিনাতে যার নানা মুস্তাফা রয়েছে, আজ হুসাইন মদিনা ছেড়ে চলে আসতেছে। ও ভাই কালকে বলবো ইনশাআল্লাহ, আর আমি সামনে যেতে না চাই। আসুন উর্দু থেকে দুটা ছন্দ একবার বলি, জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। হা উসকে করম কে, ঘুমিয়ে গেছে নাকি অপারেটর? ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে? ঘুমায়নি অপারেটর ভাই? একটু লাস্টে একটু সাউন্ড দিয়ে দেন, हल्का एक को करे दिबेन। उसके करम के सब बेकारी, उसके करम के सब बेकारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, उसके करम के सब बेकारी, उसके करम के सब बेकारी, क्या राजा राजा हूँ, कुर्सी पा कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। यदि खाजा वाला है तो बोलो राजा तो मेरा, जो रे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा
हाय राजा तो मेरा ख्वाज आ गया, आ गई दर कला दिला के वो ज़हरा कलाल है, बेशक मेरा मुग़ीन मोहम्मद की आल है, हैदर कला दिला के वो ज़हरा कलाल है, बेशक मेरा मुग़ीन मोहम्मद की आल है। दीवान को किस बात का आखिर मलाल है, दीवान को किस बात का आखिर मलाल है, राजा को अपना पर जगह पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा, जो रे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। चाहते हैं ज़ियारत मुग़ीन की, हर आँख चाहते हैं ज़ियारत मुग़ीन की, हर दिल में बस गई है मोहब्बत मुग़ीन की, हर आँख चाहते हैं ज़ियारत मुग़ीन की, हर दिल में बस गई है मोहब्बत मुग़ीन की। इस सरज़मीन हिंद के साहों कह दिया, महशर तलक रहेगी हुकूमत मुग़ीन की, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा, जोड़े राजा तो मेरा ख्वाजा गया। हसनैन का बेशक नबी के आल है, बोलिए सुभान अल्लाह। प्यारा हसनैन का बेशक नबी के आल है, सजर वाला पीर मेरा सैयद का लाल है, प्यारा हसनैन का बेशक नबी के आल है, सजर वाला पीर मेरा सैयद का लाल है। मस्ती के मस्तान है, हर हाल में खुशहाल है, चिश्ती दामन को पकड़ा वो माला माल है, खुशे पा कोई भी बैठे राजा तो मेरा, राजा तो मेरा ख्वाजा। चंद जोरे बोलो मोहब्बतेर साथे सुभान अल्लाह। तू दर बदर के टोकर एक बार खा के देख, तू दर बदर के टोकर एक बार खा के देख, जिन तू दर बदर के टोकर एक बार खा के देख, मिलता है क्या किसी से जरा आजमा के देख, मिलता है क्या किसी से जरा आजमा के दिया। तू जिनसे मिल रहा है ये सारे गुलाम है, तू जिनसे मिल रहा है ये सारे गुलाम है, राजा को देखना है तो अजमीर जाके रे।